আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রথম দিন অফিসে গিয়েই সবাইকে হুঁশিয়ারি করে বললেন যে মুক্তিযোদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মান করতে হবে। সর্বস্তরের সবাই যেন মুক্তিযোদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মান করে। কারণ হচ্ছে একটাই, এই মুক্তিযোদ্ধাদের কারণে আজকে আমার মতন লোক এখানে বসে কথা বলতে পারতেছে। আমরা এক বাংলাদেশ পেয়েছি, একটা স্বাধীন দেশ পেয়েছি শুধু মুক্তিযোদ্ধাদের কারণে। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই দেশটাকে ছিনিয়ে এনেছে। মুক্তিযোদ্ধারা হলো এই দেশের সূর্য সন্তান। মুক্তিযোদ্ধারা হচ্ছে এই দেশের শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধারা যদি যুদ্ধ না করতো তাহলে আজকে আমরা স্বাধীন একটা দেশ পেতাম না, স্বাধীন একটা পতাকা পেতাম না। মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করার মতন কোনো সুযোগ নেই। অতএব মুক্তিযোদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মান করতে হবে। 30 লক্ষ শহীদের এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে কিন্তু এই দেশটাকে স্বাধীন করা হয়েছে। আর এই দেশটাকে স্বাধীন তারাই করেছে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই দেশের আপামর জনগণের প্রত্যেকটি জনগণই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অতএব মুক্তিযোদ্ধাদের কেউ অপমান করতে পারে না। মুক্তিযোদ্ধাদেরকে তারাই শুধু অপমান করে যারা একত্রে এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, অর্থাৎ তারা স্বাধীনতা চায়নি। যারা এই বাংলাদেশটাকে চায়নি তারাই শুধু মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করে থাকেন। মুক্তিযোদ্ধাদের ইতিহাস তারা মুছে ফেলতে চায়। প্রিয় দর্শক, আমরা কিন্তু একটা জিনিস দেখেছি যে এই 18 মাসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদেরকে অপমান লাঞ্ছিত করা হয়েছে। এগুলি কারা করেছে? কারা মুক্তিযোদ্ধাদের জাদুঘর পুড়িয়ে দিয়েছে, মুক্তিযোদ্ধাদের ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছে? যদি মুক্তিযোদ্ধাদের ইতিহাস মুছে ফেলতে না চাইতো তাহলে জাদুঘর আগুন লাগিয়ে সেই মুক্তিযোদ্ধাদের নথিপত্র সব কিছু একদম জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছে। কারা করেছে এটা কিন্তু আমরা সকলেই কম বেশি জানি। যারা এই দেশের স্বাধীনতা চায়নি, যারা এই দেশটাকেই চায়নি, তারাই কিন্তু সেইগুলি করেছিল। তারা সেই মুক্তিযোদ্ধাদের অপমান করতে চায়। মুক্তিযোদ্ধাদেরকে দেখলে তাদের শরীরের ভিতরে জ্বালা ধরে। মুক্তিযোদ্ধারা আজকে কোনো ভালো পদে পজিশনে যাবে সেটা দেখলে তারা সহ্য করতে পারে না, তারা মেনে নিতে পারে না। সেই জন্যই তারা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে মুক্তিযোদ্ধাদের অপমান করতে চায়, লাঞ্ছিত করতে চায়। সেটা এই দেশের জনগণ মেনে নেবে না। বর্তমানে যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী হয়েছেন তাকে আমার পক্ষ থেকে ছিলেন, তিনি সুন্দর একটি কথা বলেছেন, সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন যে মুক্তিযোদ্ধাদের কোথাও অপমান করা যাবে না, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আওয়ামী লীগ যদি না থাকে তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস এই দেশে থাকবে না। সেটা কিন্তু 18 মাসে আমরা অনেকটাই প্রমাণ দেখেছি। শেখ হাসিনা চলে যাওয়ার পরেই কিন্তু মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অপমান লাঞ্ছিত করা হয়েছে। এখন বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, বিএনপি সরকার অবশ্যই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করবেন, এটা আমার বিশ্বাস। কারণ একটাই, জিয়াউর রহমান নিজে মুক্তিযোদ্ধা ছিলেন, নিজে একজন সেক্টর কমান্ডার ছিলেন, তার দল বিএনপি দল। অতএব এই বিএনপি দল অবশ্যই মুক্তিযোদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করবেন, এটাই আমি প্রত্যাশা রাখি। এবং তারেক রহমানকে আমি সম্মান প্রদর্শন করি প্রধানমন্ত্রী হিসাবে, তাকে আমি ধন্যবাদ জানাই যে এরকম একজন ব্যক্তিকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বানাইছেন। আমি একজন সাধারণ জনগণ হিসেবে চাই মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান করা হোক। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন মুক্তিযোদ্ধাদের এই দেশের সর্বোচ্চ সম্মান পাওয়া উচিত? যদি আপনি সেটা মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন।